আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে আমরা অমুসলিম ইসলাম বিদ্বেষী রাষ্ট্র বলে তারা গালিগালাজ করি, তাদের বিরুদ্ধ আচরণ করি। তারা দেখি না যে ভারত তাদের 30 কোটির অধিক মুসলিমকে নিয়ে কিভাবে সুখে শান্তিতে বসবাস করেছে, তারা কেমনে ভালো আছে। এটা আমরা কখনো বিবেচনা করি না, এটা কোনো দিন দেখিও না। এবং মুসলিম দেশগুলোতে মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়, ভারতের সরকার অমুসলিম একটি সরকার, সেই ভারতে এত নির্যাতন নিপীড়ন হয় বলে আমার জানা নেই। এবং দেখেন, বিশ্বের যে মুসলিম দেশই বিপদে পড়ুক না কেন, তাদের পাশে সবার আগে সাহায্য সহযোগিতার নিয়ে যে অমুসলিম দেশটি দাঁড়ায়, সেই দেশটির নাম ভারত। এবং মুসলিম দেশগুলির কাছে ভারতের জনপ্রিয়তা আকাশচুম্বী। আফগানিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। এবং সকল মুসলিম দেশগুলো বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক করতে যায়। এক্সেপশন হিসাবে আমরা পাকিস্তান এবং বাংলাদেশের একটা মহল যখন ক্ষমতায় আসে তখন দেখি। বাংলাদেশ সবসময় যে ভারত বিরোধিতা করে বা ভারতের সাথে সম্পর্ক করতে চায় না, তা কিন্তু নয়। যখন একটা গ্রুপ বা একটা দলের লোকেরা ক্ষমতায় চলে আসে বা ক্ষমতার সামান্য চর্চা করতে পারে বা কথা বলার সুযোগ পায়, তখনই আমরা এটা দেখি। এখন দেখেন, ইরানকে ঔষধ সরবরাহ করা, তাদের চিকিৎসা সরঞ্জাম আদি সরবরাহ করা, তাদের জনগণের জন্য দ্রুত গতিতে খাদ্য সরবরাহ করা, তাদের পাশে থাকা এবং তাদের বিরুদ্ধেও কোনো আচরণ ভারত কিন্তু আজ পর্যন্ত করছে না। অথচ তাদের খামিনি মারা যাওয়ার পরে বিক্রম মিস্রি যে খামিনির জন্য শোক প্রকাশ করেছে, তারা যেমন মধ্যপ্রাচ্যে হামলার নিন্দা করেছে, ঠিক তেমনি আবার ইরানে যে হত্যাকাণ্ড চলছে তারও নিন্দা জ্ঞাপন করেছে। অথচ মুসলিম দেশগুলো সেই ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের ভূমিকা ইরানের, কারণ হলো বাংলাদেশ এবং পাকিস্তান বর্তমান সময়ে আমেরিকার গোলামিত্ব এমনভাবে গ্রহণ করে ফেলেছে, তাদের আর কোনো উপায় নেই। তারা কোনো বিবৃতি দিলে সেটা আমেরিকার বিরুদ্ধে যাবে, আর আমেরিকার বিরুদ্ধে গেলেই বিপদে পড়তে হবে। এটা নিয়েই তারা শঙ্কায় রয়েছে। এই যে ইরানের যে দূতাবাস, সেই দূতাবাসের একটি সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত একটা বর্ণনা দিয়েছে, সেটা শুনলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে মুসলিমদের বিরুদ্ধে কিভাবে চলে যেতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, সেটি বোঝে ইরান। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করলেও আগ্রাসন নিয়ে স্পষ্ট নিন্দা জানানোতেও কষ্ট পেয়েছে তেহরান। বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। মধ্যপ্রাচ্য চলমান পরিস্থিতিতে বাংলাদেশ শান্তির উদ্যোগ নিলে স্বাগত জানাবে ইরান। রাষ্ট্রদূত বলেন, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের কিছু বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা করা হয়নি। আমরা আশা করি বাংলাদেশ আরও স্পষ্ট দৃঢ় অবস্থান নেবে। অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক এই হামলার নিন্দা করেছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হলো যখন কোনো দেশ জাতিসংঘের সনদ লঙ্ঘন করে অন্য দেশের উপর আগ্রাসন চালায়, তখন অন্য দেশগুলো স্পষ্টভাবে এর নিন্দা জানাবে। আমরা শুধু চাই আমেরিকা ও ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তা নিন্দা করা হোক, এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। বাংলাদেশের সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলিল রহিমি বলেন, বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা তা বুঝি, কিন্তু এটি একটি আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ জাতিসংঘ ও OICর সদস্য হিসাবে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিলে ভালো হয়। রাষ্ট্রদূত বলেন, রাশিয়া মুসলিম দেশ নয়,
তবু আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। চীনও একই ব্যাপার। এ কারণে আমরা তাদের ভূমিকার প্রতি কৃতজ্ঞ। চীন এবং রাশিয়া এই আগ্রাসনের নিন্দা করেছে। স্পেনের মতো ইউরোপীয় দেশও সরাসরি নিন্দা জানিয়েছে এবং বলেছে আমরা এই হামলার সমর্থন করি না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দেন রাষ্ট্রদূত জহির রহিমি। তিনি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু ও ভ্রাতৃ প্রতিম দেশ। আমরা চাই আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হোক। ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সুস্পষ্ট সংখ্যা আমাদের কাছে নেই, তবে বাংলাদেশ দূতাবাস যদি কোনো তালিকা দেয় আমরা তাদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতা করব। রাষ্ট্রদূত বলেন, যদি বাংলাদেশ মধ্যপ্রাচ্য শান্তির উদ্যোগ নেয় যা বা কিছু করতে চায়, আমরা অবশ্যই সেটা স্বাগত জানাই। আমরা পাকিস্তান, তুরস্ক বা মিশর যারা মধ্যস্থতার চেষ্টা করেছে তাদের উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, যদি আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই সমস্যা অন্য দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। আজ আমরা কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করেছি না, আমরা শুধু সেই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছি। তিনি বলেন, অনেক মানুষ মারা যাচ্ছে, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু এর দায়ী সেই দেশগুলো যারা তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। এখানে একটি বড় প্রশ্ন, এই অঞ্চলে সংকট থাকা সত্ত্বেও আরব দেশগুলো কিভাবে আমেরিকাকে ঘাঁটি স্থাপনের অনুমতি দিল বা ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের সুযোগ দিল। তিনি আরও বলেন, আমরা মুসলমানদের মৃত্যুতে দুঃখিত, কিন্তু আমরা দায়ী নই। আমরা আত্মরক্ষা ও প্রতিরোধের অবস্থানে আছি। যারা নিহত হচ্ছেন সাধারণ মানুষ, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তবে এর জন্য সম্পূর্ণ দায়ী সেই দেশগুলো যারা তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। রাষ্ট্রদূত জানান, ঈদের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং সেখানে স্বাভাবিক কথাবার্তাই হয়েছে, সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। আমি এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাইনি, মানে বৈঠক করা, মিটিং করার জন্য সুযোগ এখনও তারা পাইনি। বাস্তবতা হলো এখানেই। কারণ আমি যদি আমেরিকার গোলামিত্ব গ্রহণ করি তাহলে আপনার আমার মুখ খোলার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।